কি হলো? জামিন পেয়েছি আমি। সরি অজয়, জামিন পাওয়া অত সহজ নয়, কারণ ওয়ারেন্ট অলরেডি ইস্যু হয়ে গেছে যে আপনার যাতে জামিন না হয়। আরে কিরকম উকিল আপনি? এই ছোট কাজটা করতে পারছেন না, এখনো জামিন করাতে পারেন? স্যার, এটা কোনো ছোট কাজ নয়, আপনার ওপর অভিযোগ মারাত্মক। যাই হোক, আমরা এই কেসটাকে কোর্টে নিয়ে যাব আর ওখান থেকেই আপনাকে ছাড়িয়ে নেব। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানতাম গোটা পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও আপনি যাবেন না। আমি জানতাম আপনি আমাকে ছাড়াতে নিশ্চয়ই আসবেন। কি না, এটা কোনোভাবেই যেন না হয়। না, একদমই না, আমি এটা কোনোভাবেই চাই না। সরোজ, তোমার লাগেনি তো? না গো। রাগের মাথায় আমি ক্ষমা চাইছি। না না, কোনো ব্যাপার না। কিন্তু হয়েছেটা কি? তুমি এত রেগে আছো কেন? সব ঠিক আছে তো? সবকিছু শেষ করার চক্রান্ত চলছে। এমন কেউ আছে যে অজয়ের জামিন করাতে চাইছে। ওর কোনো বন্ধু হবে। কে হতে পারে যে ওকে সাহায্য করতে চাইছে? আর যদি আমি জানতে পারি যে সে কে, তাহলে আমি তাকে... খুঁজতে থাকো, কোনোদিন খুঁজে পাবে না আমাকে। তুমি কোনো চিন্তা করো না, তোমার মা এখনো বেঁচে আছে আর খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বাইরে বার করবে। তোমাকে জন্ম দিয়েছি, তাই তোমার ভাগ্য আমিই লিখব। তুমি মাথা উঁচু করে বাঁচবে বাইরে, আর যারা তোমার এগেনস্টে আছে এই মুহূর্তে, ওদের মাথা নিচু করে সারা জীবন বাঁচতে হবে। আমি কথা দিলাম তোমায়। উকিল বাবু, আপনার মুখ বন্ধ রাখার জন্য আপনি অনেক টাকা পাচ্ছেন। আর শুনে রাখুন, এসবের মধ্যে আমার নাম যেন না জড়ায়। সবার যেন এটাই মনে হয় অজয় বাবার কোনো বন্ধু যে এই সব কিছু করছে। শোনো না, একটু শান্ত হও না তুমি। তোমাকে এই অবস্থায় দেখতে পারি না। সব ঠিক হয়ে যাবে। তোমাকে শান্ত থাকতেই হবে। অজয় বাবাকেও বাইরে বার করতে হবে, আর আমার ছেলের পাশে না দাঁড়ানোর দাম এইবার